একটা পুজো বাড়ি গেছিলাম, ঠিক আছে। তো ওখানে পাখিকে ইনভাইট করা হয়নি অবভিয়াসলি, ও আমার থ্রুতে গেছে। তো আমার মা ওকে খুব ভালোবাসে, পারলে আমাকে এক্সচেঞ্জ করে নেয়। দাঁড়া না, একটা কথা বলছি, প্রফেশনাল থাক। তুই কি পাগল মতো, না ঠিক আছে। তো মা ওকে পারলে এক্সচেঞ্জ করে নেয় 2 মিনিটে, ঠিক আছে। তো সেটাই আমি খুবই দুঃখিত গাইস। তো ওকে নিয়ে গেছে, ও কি করছে মানুষের বাড়ি গিয়ে ছবি তুলছে। আরে ভাই ছবি তুলবি ঠিক আছে, কোনো নিশ্চয় কোনো কারণে ছবি তো ভালো কথা। ক্যামেরার আওয়াজ অফ করে রে, খিচিক খিচিক করে মানুষের ঘরের মধ্যে গিয়ে ছবি তুলছে। মাঝে মাঝে চুরি ফুরিও করে। আরে চোরের মুখটা খুব মিষ্টি, চোরের মায়ের বড় গলা। তো আমার একটা ঠাম্মা আছে, ঠাম্মাটা খুব একটা আমার কথা পছন্দ করছে না। দেখা ঠাম্মাকে দেখা, কই না, ওর নাম কই না। ও আমার বড় দাদাকে বিয়ে করতে চায়, সেটা আমি কখনো হইতে দিব না, সেটা আমি করবো। কইছে বলে আমি করব, সেটা আমি কখনো সেই দেখা যাচ্ছে। হ্যাঁ লিপস্টিকটা কালারটা সেই না, লিপস্টিকটা ফটো উঠে ভালো করি। ইয়ে এইটা আমার অল্প করে মুই কাটিয়ে ইয়ে লাগাই। আমি কথা কও, তুই কথা কও, তুই কথা কও। তাই আরে বাসাও না, নিজের মুখখান ফর্সা দেখা যায়। তো তুই যে লাইটে আসবি না। I am very happy to be alive. So today a lot of things happened. I want to talk about the things that I'm very grateful for. আজকে পাখির সঙ্গে দেখা হলো, পাখির সঙ্গে একটা পুজো বাড়ি গেলাম। ও আমাকে অনেকভাবে এম্বারেস করছে পুজো বাড়িতে। তারপর আজকে রিয়াদির সঙ্গে দেখা হয়েছে। তারপর মৌলি দিদি খুব সুন্দর গান করেছে। তারপরে পূজা দিদি আসছে, পূজা দিদি কালকে পাটিপত্র আছে, তো আমি ওখানে যাবো। কোনো প্রবলেম আছে। তারপরে বুবুনের সঙ্গে পাখি যা খান মিষ্টি খাইছে পূজা বাড়িতে, ওরে দাদা পাখি আর বুবুন দিতে দিতে এই টেবিল আস্তে আস্তে একটা মিষ্টি খাওয়া শেষ। মিষ্টির সঙ্গে সঙ্গে মিষ্টি, আরে ওইটা টেবিল যা শেষ করে না, মিষ্টি গিলিয়ে মিষ্টি আর ছিলই না কোনোদিনও, ওটাই মানে মিষ্টি দেয়ই নেই কোনোদিন। তাহলে আরো দিন এরকম না ভাই, ওটা মুই পাই নেই। তো তারপরে মিষ্টি টোপলা ধরে দৌড়াদৌড়ি করে মাঝে বাকি। আজকে দাদারা আমার একটা কবিতা নষ্ট করে দিছে। কবিতাটা বলতে তো দাদা কি নাম জানা, কবিতার নাম জানা, বিঘে 2 জমি মোর ছিল, ভুলে গেছি। তারপর ছিল হচ্ছে বাবু কহিলেন, তারপরে বাবু কহিলেন ওহে রমেশ, কি জানো আরে এই জমি লইব আমি কি দিয়া, তো পাইও না ভাই। আমার বলছে বাবু কহিলেন হে রমেশ এই জমি লইব আমি কিনিয়া। তারপরে আমি বলিলাম হে ভূস্বামী এ তোমার জমি। রাস্তাটা দেখা তো কথা না হয়েছে, আজকে আমি খুব খুশি গাইস। হ্যাঁ কিন্তু বিকেলবেলা খুব একটা প্রবলেম হয়েছে, মা বাড়িতে ছিল না। পাখি গালি বাইরে হয়ে যাবে তখন করবো না। তো মা বাড়িতে ছিল না, আমার ঠাম্মা একটা আছে খুবই অসুস্থ, 100 বার ফ্যান বন্ধ করতে আর ফ্যান চালাইতে ডাকছে। তোকে এত কিছু এদিকে ডায়েরি হয়ে যাবে না, 100 বার আমাকে ফ্যান বন্ধ করতে আর চালাইতে ডাকছে, 100 বার। আমার এত রাগ মাথাগুলো শেষ করলো, আমার এত রাগ উঠছে। না 2টা ঘর, দুইটা ঘর 2টা ফ্যান, ঠিক আছে। যেটা দূরের ফ্যান ওই যে ফ্যান লাগবে ঘরটা ঠান্ডা রাখার জন্য, যেটা মাথার উপরের ফ্যান ওইটা একটু হালকা হাওয়া দিয়ে চলবে। মাঝে মাঝে মাথার উপরে মাঝে মাঝে মাথার উপরেরটা একটু কমাইতে লাগবে, বেশি হাওয়া করা যাবে না, শরীর ঠান্ডা হয়ে যাবে। আমাকে 100 বার ফ্যান চালাইতে আর অফ করতে ডাকছে, ঠিক আছে।
মা আসছে, মাকে দেখার পরে আমার ব্রেকডাউন হয়ে গেছে। আমি এত কাঁদছি। তারপরে আমার পড়াইতে যাওয়া ছিল, পড়াইছি, খুব খুশি লাগছে। তারপরে সব রাগ আমি পাখির উপর ঝাড়ছি। আমি আমার বাবাকে বলছি পাখিকে নিয়ে এসো, নাইলে আমি পূজা বাড়ি যাবো না। পাখিকে নিয়ে এসে পাখিকে নিমন্ত্রণ দেয়। ও দুইটা জামা নিয়ে এসছে। ওকে বলে নাই, যাদেরকে বলে তারা দুইটা জামা আনে, মানাদাইকে বলে নাই দুইটা জামা আনছে। কোনটা পড়বে? কানের আনছে অনেকগুলো, একটা কানের একটা বাক্স নিয়ে এসছে। ওইটাতে অনেকগুলো কানের ছিল, তো ওইটা বাক্স আনছে। তারপরে ওইটা বাক্স তো ভালো কথা, বাক্সটা খুঁজে পাচ্ছিল না। তারপরে বাক্সটা খুঁজে পাচ্ছিল না, এই যে এটা কানের, আমাকে 5 টাকাটা দিছে। বাক্সটা খুঁজে পাচ্ছিল না। তারপর বাক্সটা আমি আবার বলা যাবে না, এটা নোংরা কথা। তারপর বলি একদিন স্কুলে অনুষ্ঠান ছিল, আমি তুলতেছি। একদিন স্কুলে অনুষ্ঠান ছিল, ওই কথা আর কইস না, অনেক লোক আছে ভাই, না লাগে না এত খারাপ করতেছি গাইস, আর বলা যাবে না। এটা কার বাই বাই গাইস, দিস ইজ অল। এটা আমার পাখি, এটা আমার কইনা, এটা বুবুন, এটা মা। আমার আজকে দিনটা খুব ভালো গেছে, কালকের দিনটা খুব ভালো যাবে। বাই বাই।